এবছরে যারা মাধ্যমিক দিয়েছো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফোর্থ সাবজেক্ট। কারণ 2024 থেকে পুরোপুরিভাবে বিষয়গুলি এবং আমাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে, সেই সম্পর্কে অবশ্যই জানতে হবে ফোর্থ সাবজেক্ট কী। যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোর্থ সাবজেক্ট। এই ফোর্থ সাবজেক্ট বিষয়টি আসলে কী এবং এটি উচ্চ মাধ্যমিক স্তরে কেন রাখা জরুরি এবং কোন কোন ছাত্রছাত্রীদের এই সাবজেক্ট রাখা অত্যন্ত জরুরি, সব কিছু জানবো আজকের এই প্রতিবেদনে। মাধ্যমিক পর্যন্ত তোমাদের ধরা বাঁধা 7টি বিষয় ছিল, সেই 7টি বিষয়ের মাধ্যমিক পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় স্কুল থেকে বাংলা ও ইংরেজি এই দুটি বিষয় স্কুল থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হবে এবং বাকি 3টে সাবজেক্ট তোমাদের নিজেদের পছন্দ মতো নির্বাচন করতে পারবে। তাহলে বোঝা গেল এখানে বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয় আমাদের স্কুল থেকে পাবো এবং বাকি যে 3টে সাবজেক্ট থাকছে সেই সাবজেক্টগুলি তোমরা তোমাদের পছন্দ মতো নির্বাচন করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা পছন্দের সাবজেক্ট বাছাইয়ের সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে যাবে। মোট 5টি সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে, কিন্তু আরও একটি সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে, সেটি হলো ফোর্থ সাবজেক্ট। এই ফোর্থ সাবজেক্ট কি? আমাদের WBCHSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের ফোর্থ সাবজেক্ট কি? একাদশ শ্রেণীতে নিজেদের পছন্দ মতো 3টে সাবজেক্ট নির্বাচন করার পরেও তার সঙ্গে আরেকটি সাবজেক্ট যেটি হলো ফোর্থ সাবজেক্ট, সেটিও তোমরা নিজেদের পছন্দ মতো নির্বাচন করতে পারবে। উচ্চ মাধ্যমিক স্তরে 4 সাবজেক্ট এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলা ও ইংরেজি সহ তুমি যে 3টি বিষয় নির্বাচন করবে এবং তার সঙ্গে ফোর্থ সাবজেক্ট সহ মোট 6টি বিষয়ে 600 নম্বরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে 5টি পরীক্ষায় তুমি বেশি নাম্বার পাবে সেই 5টি সাবজেক্ট নাম্বার দেওয়া হবে এবং যে সাবজেক্ট সবচেয়ে কম নাম্বার পাবে সেটি তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা ফোর্থ সাবজেক্টটা বুঝতে পেরেছ, কিন্তু আরও ডিটেলসে আমি আলোচনা করব এবছর 2024-এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে ভালোভাবে বোঝানো যাক। ধরো তুমি যদি বাংলা ও ইংরেজি সহ একাদশ শ্রেণীতে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন এই 3টি সাবজেক্ট নির্বাচন করো এবং এর সঙ্গে ফোর্থ সাবজেক্ট হিসেবে জীববিদ্যা নির্বাচন করে থাকো, তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই 6টি বিষয়ে এই পরীক্ষায় দিতে হবে। এই 6টি বিষয়ের মধ্যে তোমার যে 5টি বিষয়ে বেশি নাম্বার থাকবে সেই 5টি বিষয়ে নাম্বার উচ্চ মাধ্যমিক মার্কশিটে ধরা হবে। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বাংলা, ইংরেজি সহ পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যায় বেশি নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমার গণিত বিষয়টি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ যে বিষয়ে কম নাম্বার পাবে সেই বিষয়টি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। সে তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে যে বিষয়ে নির্বাচন করো না কেন। এবার দেখে নেওয়া যাক যে বাংলা এবং ইংরেজি কি ফোর্থ সাবজেক্ট করা যাবে। 2023 পর্যন্ত আমরা কিন্তু বাংলা এবং ইংরেজি ফোর্থ সাবজেক্ট রেখেছিলাম বা হয়ে গেছে কম নাম্বার পাওয়ার জন্য, কিন্তু 2024 থেকে নতুন নিয়ম হয়েছে। এবারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলা ও ইংরেজি কি ফোর্থ সাবজেক্ট করা যাবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি অন্যান্য পরীক্ষাগুলোর তুলনায় বাংলা ইংরেজিতে কম নাম্বার থাকে, তাহলে আমরা কম নাম্বার থাকলে বা বাংলা ও ইংরেজির যে কোনো একটিতে ফেল করো, তাহলে সেটি কিন্তু ফোর্থ সাবজেক্ট হিসেবে গণ্য হবে এবং তুমি কি পাস করবে, এটাই বোঝার জিনিস। এক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি, বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটিতে তুমি যদি ফেল করো তাহলে সম্পূর্ণ ফেল হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এক্ষেত্রে বাংলা এবং ইংরেজি বিষয়ে ফোর্থ সাবজেক্ট হিসেবে গণ্য করা হবে না, যেটি আগে যেত। তাই সর্বদা খেয়াল রাখতে হবে বাংলা এবং ইংরেজিতে যাতে তুলনামূলক বেশি নাম্বার থাকে, কারণ এই দুটি বিষয়ে ফেল করলে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্পূর্ণ ফেল হিসেবে গণ্য হবে। তাহলে বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয়ে আমাদের ফোর্থ সাবজেক্ট রাখা যাবে,
কিন্তু এটা 4 সাবজেক্ট হবে না। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা নোটিফিকেশনের দ্বারা পেয়ে যাবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককেই জানাবো